নোনা কি খাইছে রে আমাকে এটুকু দে। যেমন শুনতে পাই না সেরকম করছে, আমি দেখতে তো দিবি না। হ্যাঁ রে, আমার বাবুলকে তুমি 5 টাকা নিয়ে আমি ছাগল বুটি কিনে নিয়ে এলি, তোদেরকে কি ধরে দেবো বল? হ্যাঁ রে, আমরা যখন কিছু খাই তখন তুই লুটিয়ে নিয়ে এলিস, তো করতে কেন? থুতু থিলাকে যদি কিছু খাইতে না দিত তো কাঁদে দিয়ে তোলা দানি দিনি তো থিলাকে মামিও কাঁদে দি বলে তোলা দি। তোলা বলো থিলা হয়ে থুতু থিলার কাছে মাঝে মাঝে খাতে তোদের লজ্জা লাগবে না? ঠিক আছে, ছেড়ে দে রে, ইয়াকে খাইতে দে একাই। আমরা বলবম যাবো, ইয়াকে নিয়ে যাবো না, একাই থাকিবে ঘরে। না দাদা, লোক খুলিত না, আমাকে নিয়ে যাবি? তুই তো ছোট ছিলা উঠিস রে, তুই তিলা বলতি তো কি হলো? তোলা তো সঙ্গে যাবি, তোলা নিয়ে যাবি না? আমি বল না তবু। না, ছোট ছেলেকে না নিয়ে যাবো, চলতে পারবে না, বহুত দূর রাস্তা। তোলে আমাকে নিয়ে দেবো না বলছি, তোলা না আমি গলে মাইকে বলে দেবো, বলবো বলে তবে বলবম করতে যেতে আমাকে নিয়ে যেতে না, তাহলে তবে গাল দিয়ে গলাবো আমি। তুই ছোট ছিলা উঠে রে, বলবম যেতে না পারবি, চলে চলে অত দূর। তোলা হ্যাঁ কর না একবার, আমি ঠিক পারবো। ইয়াকে নিয়ে যেতে রাজি হইস না রে, ফাঁসি নিয়ে নিবি, আমি বলে দিছি ভালো কথা। না তোলা একবার লাদি হয়ে না, আমি আমার মা বাবুকে বুঝাই নিবো ঠিক। তোলা বলে কম করলি না, দেখ আমি একাই করতে কি করবো বলো? আমার বহুত থুতু থেকে মনে থেকে আমি বলবম করতে তিলকাতে বক্তব্য নিয়ে তো আমাকে তোলা। দেখ না, অনেক ছোট ছেলে বটে ভাই, তুই তুই যদি যাস তাহলে আমাদের যাওয়াটা বেকার হয়ে যাবে, তোকে নিয়ে পড়ে থাকতে হবে আমার দিককে। ঠিক আছে তোলা, আমাকে নিয়ে যাবি না? তাহলে আমি এখনই দেয় মাইকে বলে দিতি, আর তোদেরকে থবাইকে গাল খাওয়া কলাতি তালা বলবো আমাকে ইয়ালে থবাই দিতে আর নিয়ে যেতে না একটুকু। ঠিক আছে, তুই যদি তোর মা বাবুর কাছে পারমিশন নিতে পারিস যাওয়ার, তাহলে তোকে নিয়ে যাবো। তুই আগে ঘরে পারমিশনটা নিয়ে নিবি যা। আর শুধু পারমিশন হবে না, পয়সাও নিয়ে যেতে হবে, ড্রেস কিনতে হবে, ভোগ কিনতে হবে। যদি চলতে না পারিস তো তোকে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হবে। তো সেই হিসাবে 500 টাকা করে খুঁজবি, যা যদি দেয় তাহলে যাবি আমাদের সঙ্গে, নাইলে তোকে না নিয়ে যাবো। 500 টাকা কেন, আমি 1000 টাকা নিবো, তাও আমি তোদের সঙ্গে দেবো, আমি বলে দিতি। নাহলে তোলা তোপ তোকেল ভুতিগুলো নিয়ে এলে তাও আমাকে নিয়ে যাবি জানো? নাই, আমি খাবো না ছাগল ভুটি। নলে লাগ করি কিনা তোলা, এত লাগ ভালো লইলে তোকলে ইয়ার কাছে ছাগল ভুটি খাইছ না রে, গোটা গায়ে বলে দিবি যে আমার ছাগল ভুটি গুলো লুটে খেয়ে নিয়েছিল। মালে বলে বলতে কাউকে বলবো না, লে তোকলে তাও আমাকে নিয়ে যাবি না? ছাগল ভুটি গুলা তুই খা, আচ্ছা খরচা আর বলবি, বল 500 টাকা লাগবে, কারবাদের সঙ্গে যাচ্ছি, যদি তোর মা বাবু হ্যাঁ করে তাহলে নিয়ে যাবো তোকে, যা। ঠিক আছে, পরে তোলা কিছু বলিস না যে আমি খাবার তোমার তোদেরকে কিছু দিই না। হ্যাঁ রে, যা যা সব করে যান, জলদি করে পারমিশনটা নিয়ে যা, কাল ভোরে বেড়াতে হবে আমাদেরকে, যা। হ্যাঁ বাবু, কে কোথায় আছি গো? কি হলো রে, সকালে এত আঁড়া আছিস কেন? কে বাবু বলালি? হ্যাঁ বাবু, আমার মায়ের সঙ্গে দরকার ছিল, দেখো বেটি করলে, তারপরে তোর সঙ্গে দরকার ছিল। আপনার মায় কোন দিয়ে গেলি গো? এদিকে আয়, নুনায় ডাকছে। তো কত চেঁচাচ্ছ? সামনেটায় আছি, কানটা তালা লাগাই দিলে এমন কান গোড়াটা দিলে চেঁচাই, দেখতে পাচ্ছে মানুষটা সামনেটা দাঁড়াই আছে, তাও এরকম চেঁচান দিলে। বাবা, সকালে খরিসের মতন ফুফাজ হয়েছে গো। কি হয়েছে তোমার? কিছুই হয় নাই, কপালে বলছি বাপের ঘর যাবো, বাপের ঘর যাবো, একদিনও নিয়ে যাওয়ার টাইম হলো না তোমার। মাঙ্গো, আমি একটা কথা বলতে দিলি তোকে। হ্যাঁ বেটা, বল রে বল, কি বলতেছিলি নুনা, বল। মাঙ্গো বলতে দে, আমাদের উপলগুলি তো জেলাগুলো না বলবম করতে দেখে, তো আমি বললে আমকো নিয়ে, তো তখন কি বলতে জানেন? বলতে 500 টাকা পয়সা লাগবে, তবে নিয়ে দেবো, নাহলে নিয়ে দেবো না। বলবো তেলেট কিনতে হবে, তারপরে ভোগ কিনতে হবে, বলতে তুই যদি চলতে চলতে ঠকে দেয় তো গালিওয়ালা করতে হবে, তো 500 টাকা দেন, আমি বলবম করতে দেবো আমি। হ্যাঁ বেটা, তুমি ছোট ছেলে বটিস রে, তুই কোথায় যাবি এই বয়সে বলবম করতে বল না? তুই তো তেলা নয় মা, তারপরে আমাদের কলি তো তেলাগুলা দেখে বলে আমাকে ধরে তাহলে কলে কলে নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না, তাহলে দিন কি দেবে বল? না বেটা, এখনকার দিনে ঘরের লোককে বিশ্বাস করা যাচ্ছে না রে, কুলির লোককে কি বিশ্বাস করবো? তোকে ওদের সঙ্গে নাম পাঠাবো, তো ওদের সঙ্গে যদি না পাঠাবি তাহলে কি আমি তুলে তুলে একা দেবো বল? শুন বেটা, তুই একটু ছোট আসিস রে, এই বছরটা যেতে হবে না, তুই পরের বছর লে যাবি। হ্যাঁ, তোলা এরকমই করি প্রতি বোতল, আমি আগের বোতলে বললি, তোলা আগের বোতলে বললি তুতু আতি, এই বোতলে বললি তুতু আতি, তোকে মায় মায় আমি কব বলবো না বল? তুই বলিয়ে দে বলো হবে না, তাহলে নাই নেবো কোথাও, আমি আর যাবো না কোথাও, তা আমি গলে ঘুমান দেখবো। হ্যাঁ বেটা, রোদরে উল্টিয়ে দিস না রে, তাকে আছে উঠ উঠ। তোলা ফালতু বেতে বকির না, আইছেন তাহলে দা আমার মাথাটা গরম করি না, আমি কোথাও দেবো না, আমি বলবো করবো না, আমি কিছু করবো না, আমি তো ঘুমাবো দা। উঠ নরে উঠ, তোর নাটক শুরু হয়ে গেল সকাল সকাল, বল। মানবো, বাবুকে বলে ফালতু কথা তেমন না বলে, আমার ঘুম লাগে তো আমি ঘুমাবো, আমি এখানে ঘুমাবো, আর কোথাও ঘুমাবো না, আমি বলবো করতে দেবো না, আমি খাবো না, আমি কুতু বলবো না, উৎকুলো দেবো না। হ্যাঁ গো, 500 টাকা দাও, নয় নাই মানিবে, অত টাকা কথা পাবো আমি?
কথা বাবু মানে কাজ কি জন্য করছো? ছেলেপুলা যদি সকাল রাত নাই পূরণ করবে কি করবে? বইয়ের তো সব কোনোদিন আর পূরণ করলে নাই। তো ছেলেটা যদি বলছে টুকু বলবম করতে যাবো, তো 500 টাকা দিতে তোমার কষ্ট হয়ে গেছে বলো? না মান ঠেলে দেবো, তখন আমার বাবু বটে, লোকাল বাবু বটে, আমার কথা থলি শুনবে না? আমার থপ পূরণ করবে ভগবান। নোনাটা কি বলছে গো? তুমি কি কারোর সঙ্গে কিছু লট্টপটং করছো? লোকের বাবু বললে দিছে তোমাকে। তাহলে আমি লাগ বলে বললি, আর আমার মাইয়া উল্টা বুঝে দিল। বুঝে দেখ বাবুকে, তোকে গালটা দিয়ে দেখ। না গো, এরকম কেন করবো? ও ছাড়া ছোট ছেলের কথা শুনে তুমিও আমার সঙ্গে ঝগড়া করছো। সত্যি করে বলো, তোমার কার সঙ্গে লট্টপটং চলছে? আমাকে আমার মাইও ভালোবাসে নেই, আমার বাবুকেও ভালোবাসে নেই। এই নটঙ্কি করিস না, উঠ, দিচ্ছি তোকে 500 টাকা। তো হ্যাঁ বাবু, এটা যদি তোকে একটুকু আগে দিতে গো, তাহলে আমাকে উল্টিতে হতো না, তোকে মায়ের সঙ্গে দোগলাও করতে হতো না। ঠিক আছে বাবু, মাইকে দিয়ে লাগিয়ে দিবি, আমি ওদিকে সবাইকে বলে আসছি যে আমিও দেবো বলবম করতে। মা বাবু যা রে যা, বলে আয় যা। হ্যাঁ রে, নোনাকে তো বলে দিলি যে বলবম করতে যাবো, আর ও তো এবার ছাড়বে না, ওর মা বাবুকে রাজি করান ছাড়বে, এটা আমি ভালো করে জানি। তো আগে নিয়ে যাবো কি করে বোন? তোর ভরসায় তো দেওয়া যাবে না, তুই নিজেই কালার লোকের সঙ্গে কি শুনতে কি শুনে এখন ঝগড়া করে বসে থাকবে, ছোট ছেলেটা মার খেয়ে যাবে। তুই তাহলে আমাকে গাল দিবি রে, আমাকে শালা গাল দিবি বল? মার খেয়েছে কোনোদিন আমার কাছে তুই? দেখ রে গেজিনা, দেখ, এক কালার পাল্লায় পড়েছি আর এক কানার পাল্লায় পড়েছি। একজনে কিছু শুনতে পাচ্ছে না আর একজনে কিছু দেখতে পায় না। আর একে নিয়ে যদি বলবম করতে যাস, তো অর্ধেক রাস্তায় মনে হয় শেষ হয়ে যাবে। বলবম করতে আর মন্দির পর্যন্ত ঢুকতে পারবে না যা মনে হচ্ছে। অত টেনশন নিন না, সবাই একই সঙ্গে থাকবো। যদি কোনো অসুবিধা হয় সবাই মিলে সুলঝাই নেব। তুই অত মাথা খারাপ করিস না। তো আমার ওটুকু নোনাকে নিয়ে টেনশন হয়েছে, ও যদি জেদ করে তাহলে মুশকিল হবে। তোরা আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবে রে, আমি ঠুকুন যাই অর্ধেক রাস্তায়। এমনিতে কিছু অসুবিধা হয় না, তবে বেলা ডুবো হয়ে গেলে আমি ঝাপসা দেখতে শুরু করি, তারপরে ঠুকুন যাই রাস্তায়। তুই শালা গোটাই কানা হবে, চশমাটা পাল্টাবি তো জলদি করে, আমি আগে বলে দিয়েছি। চশমা পাল্টাই কিছু কাজ হয় না রে, সন্ধ্যা হলে আমার চোখ গুলাই দেখতে পাই না, তো আমার চশমাটা কি করে নেবে? তোদেরকে যেটা বললি সেটা শুনবি, আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবি। এক লোককে কালা হয়েছে, ও শালা শুনতে পাচ্ছে, এক লোক তো কিছু দেখতেও পায়নি। যেতে যেতে কি হবে আমাদের সেটাই ভাবছি। তোলা তো ভাই এখানে বসে আছি, আমি আমার মাই বাবুকে বললি দমে কান্দি করলে দেয়নি। তো ভাই লাদি হয়ে নিতে আমাকে বললো ঠিক আছে দাবি, তো আমিও দেবো, হ্যাঁ না? ওইটাতে মাইকে দিয়ে নিয়ে দে, মায়ের খুঁজতে বাঁধে লাগিতে আমাকে কালকে লাতে দিয়ে নেবে, আমি তোদেরকে সকালে দিয়ে নেবো পোতাটা। আর এটাও দিবি কি করতে করতে না করতে, যাতে নিয়ে আমাকে ফেলো দিতে হবে বলে পোতাটা, নাহলে দমে মালবে বলে। আমি না যাবো তোদিককে নিয়ে বলবো করতে, 5 জনের মধ্যে 3 জন তো তোরা ডিফেক্টিভ, তো আমরা 2 জন মিলে তোদিকে 3 লোককে সামলাইতে পারবো না। তো তুমি বলো দাদা, তোকে বলো দাদা মানি বলে তোর তোমরা দেবো বলছি, আর তুই এরকম করতে নিয়ে দেবো না বলছি বল? হ্যাঁ রে নোনা, নিয়ে যাওয়া যায় কথা হচ্ছে না, তোদিকে সামলাতে পারবো তবে না আমি নিয়ে যাবো বল? আমি তো আগেই বুঝছি যে আমার বহুত অসুবিধা হবে তোদিককে নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখবেন আপনারা বলবম করতে দেওয়া। তার জন্য আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে একটু লাইক করে দিন। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।